আর কয়েকদিন পরেই বোরো ধান ঘরে তুলবেন কিষাণীরা। কিন্তু হঠাৎ ঝড় আর শিলাবৃষ্টিতে চলনবিল অঞ্চলের কৃষকদের সেই স্বপ্ন যেন ভেঙে গেছে। মাঠের বেশিরভাগ ধান মাটিতে লুটিয়ে পড়েছে। ফলনে বড় ধরনের বিপর্যয়ের শঙ্কা কৃষকদের। চাষাবাদের যে খরচ হয়েছে তা পুষিয়ে নিতে পারবেন কিনা সেই দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। এখনো কাঁচা রয়েছে, কিন্তু তারপরে ধানগুলা প্রচুর ক্ষতি হয়ে গেছে, পড়ে গেছে। তাতে আমাদের ভবিষ্যতে আমাদের এই ধানের ফলন আসবে না। ধান আমরা ভালো পাবো না। যেখানে ধান হয়তো আমরা হয়তো 20-25 মণ 30 মণ হারে যে ধানগুলো আমরা পাইতাম, কিন্তু এখন ধান আমাদের কি হারে আসবে এটা আমরা আসলে বলতে পারছি না। প্রতিটা গৃহস্থর সাথে এসে বুঝ দেওয়া উচিত। আর এই ধানটা কোনোভাবে যদি বাঁচান যায়, কি করে বাঁচান যায়, এটা আসলে পরিকল্পনা ভাবে যদি কৃষি অফিসার যদি এসে দেখে যেত। এদিকে ঝড় ও শিলাবৃষ্টির পর ক্ষয়ক্ষতি নিরূপণে মাঠে নেমেছে কৃষি বিভাগ। ইতিমধ্যে জেলায় ৭৮ হেক্টর জমির ক্ষতির হিসাব করা হয়েছে, যার মধ্যে চলনবিলেরই প্রায় ৫২ হেক্টর জমি রয়েছে। চূড়ান্ত হিসাব শেষে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার বিষয়ে চিন্তা করছে কৃষি বিভাগ। প্রাথমিক অবস্থায় উপসহায়ক কৃষি কর্মকর্তাদের নিয়ে এই ক্ষতি নিরূপণ করার চেষ্টা করছি এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের একটা তালিকা তৈরি করার চেষ্টা করতেছি, যাতে পরবর্তীতে তাদের কোনো প্রণোদনা বা পুনর্বাসন আওতায় সহযোগিতা করা যায়। তবে সবকিছুর মাঝেও কিছুটা স্বস্তির খবর। শিলাবৃষ্টিতে ক্ষতি হলেও ডিজেল সংকটের এই সময়ে সেচের খরচ থেকে কিছুটা রেহাই পেয়েছেন কৃষকরা। আগামী ২ থেকে ৩ দিনে সেচ খরচ সাশ্রয় হয়েছে, যার পরিমাণ ১.৫ থেকে ২ কোটি টাকা বলে জানিয়েছে কৃষি বিভাগ। শেষ মুহূর্তের এই ক্ষতি কৃষকদের অনেকটাই হতবাক করে দিয়েছে। প্রাকৃতিক দুর্যোগ যে তাদের পঙ্গু করে দিয়েছে সে কথা বলাই যায়। ধার দেনা আর ঋণ করে যে ফসল ফলিয়েছিলেন সেটি কিভাবে পুষিয়ে নেবেন সে চিন্তা যেন কৃষকের। তাই দ্রুত এই অঞ্চল কৃষি প্রণোদনার আওতা নিয়ে আসার দাবি কৃষকদের। মাহবুব হোসেন, এখন, নাটোর।